জেরিন গুলি করে দেয় বুকে। তারপর কাঁদতে থাকে জেরিন, চিৎকার পেরে কাঁদতে থাকে জেরিন। গুলি খেয়ে জয় ফ্লোরে পড়ে যায়, তার নিহত দেহ। কিছুক্ষণ পর জয় উঠে বসে, তারপর জেরিনের দিকে তাকিয়ে দেখে জেরিন কাঁদছে। সামির মেন গেটের বাইরে চলে যায়, তখনই দেখে অন্ধকারে কে যেন আসছে। সেটা আর কেউ না, মায়ের আন্টি। একটা কালো জ্যাকেট পরে আছেন উনি। ওনার পেটে 6 মাসের বাচ্চা, মানে উনি প্রেগনেন্ট। সামির মায়ের আন্টির কাছে যায়। মায়েরা বলে, তোমার প্যান্ট ভেজা কেন, আর আঙ্গুল কিভাবে কাটলো? ভয় পেয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেয় সামির। সামির বলে, ভিতরে পিন্স খুব ভয়ঙ্কর, সৈকতকে মেরে ফেলেছে, ওকাকে গুলি করছে, আর ইকবাল মামাকে বন্দি করে ফেলছে। আপনি ভুলেও ওর সাথে লড়াই করার চিন্তা করবেন না, তার উপর আবার আপনার পেটে বাচ্চা। মায়েরা বলে, আমি শুধু জয়ের জন্য এখানে এসেছি, আমার পেটে বাচ্চা, তাই হাজবেন্ড আসতে দিতে চাচ্ছিল না, তবুও জোর করে এসেছে এখানে। এবার চলো ভেতরে যাই। প্রিন্স তখন ইকবালকে জম্মি বানিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে পেছন থেকে মায়েরা ডেকে উঠে, এই যে প্রিন্স, হ্যালো, বাচ্চাদের সাথে কি ফাইট করছো? আমার সাথে লড়াই করো। প্রিন্স ইকবালকে ছেড়ে মায়রার দিকে তাকায় পেছনে ফিরে। প্রিন্স বলে, আমি মেয়েদের সম্মান করি, আর আপনি প্রেগনেন্ট, সো মারামারি করা উচিত হবে না। মায়রা বলে, কেন, আমাকে ভয় পাচ্ছ? প্রিন্স জাদু করে জোকার কাঠ বের করে, কাঠটা নড়াচড়া করে খুব জোরে, তারপর কাঠটার বদলে কাঁচিতে রূপান্তর হয়। মায়রা বলে, এইসব ম্যাজিক আমাকে শিখায়ও না, তোমার পাঞ্জাবির হাতার ভেতরেই কাঁচি ছিল, আর এসব ম্যাজিক না, সব চোখের ধোকা। প্রিন্স কাঁচি হাতে এগিয়ে যায় মায়রার সামনে। মায়রা তখন পজিশনে দাঁড়ায় ক্যারাটির জন্য। প্রিন্সের চোখে ক্রোধ। প্রিন্স কাঁচি হাতে লাফ মেরে মায়রার পেটে ব্লাস্ট করে দেয়। মায়রার পেট কেটে বাচ্চাটা বের হয়ে আসে বাইরে, আর মায়রার জিন্স প্যান্ট রক্তে ভরে যায়। সেখানে মায়রা মারা যায়। প্রিন্স সামিরের দিকে তাকায় আবার। সামির ডেপ গিলে ভয় পেয়ে কিছু বলে না, তার চোখের সামনে সব হয়েছে এটা তার ব্রেইনে সহ্য করতে না পেরে সেখানে বমি করে দেয়। এরকম সময় ইকবাল কোনো মতে লুঙ্গিতে যে উনার হাত বাঁধা সেটা খুলে ফেলে, তারপর লুঙ্গিটা পরে ফেলে। ইকবাল প্রিন্সকে বলে, নরকেও তোর জায়গা হবে না, একটা গর্ভবতী মাকে মেরে ফেলছিস। প্রিন্স বলে, আই ডোন্ট কেয়ার। ইকবাল দৌড়ে এসে প্রিন্সকে ঘুষি মারতে যায়, তখনই প্রিন্স তার হাতের কাঁচিটা ঢুকিয়ে দেয় ইকবালের কানের ভেতর দিয়ে। ডান কান দিয়ে ঢুকিয়ে বাম কান দিয়ে কাঁচির মাথা দেখা যায়। তারপর কাঁচিটা বের করে ফেলে, ইকবালের পেটে লাথি মেরে ঘাসে ফেলে দেয়। ইকবালের কান দিয়ে রক্ত বেরোচ্ছে। ইকবাল কোনো কিছু শুনতে পাচ্ছে না, সবকিছু ঝিমঝিম করছে। এই সুযোগে সামির রাইফেলটা উঠিয়ে নিয়ে প্রিন্সকে হেডশট করে দেয়। প্রিন্সের দেহ ঘাসের উপর পড়ে যায়। সামির বলে, বেচারার আর বাছর করা হলো না, আফসোস, এত বড় মাফিয়া শেষমেশ আমার হাতে মরলো, হা 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 হা। আমির ইকবালের কাছে এগিয়ে যায়। সামির বলে, মামা, প্রিন্সকে মেরে ফেলছি। ইকবাল কিছু শুনতে পারছে না, কানে সবকিছু ঝিমঝিম ঝিমঝিম করছে। জয় উঠে বসে, তারপর জেরিনের দিকে তাকিয়ে দেখে জেরিন কাঁদছে। জয় জেরিনকে কিছু ছুতে দিয়েও পারে না। তখন জয় বুঝে যায় সে আর জীবিত নাই। জয়ের আত্মা হাত বাড়িয়ে জেরিনের গাল ছুঁয়ে দেয়, চেষ্টা করে পানিগুলো আটকাতে, তবে সে তো আত্মা, তাই চাইলেও জেরিনের চোখের জল মুছতে পারে না। জয় উঠে দাঁড়ায়, জেরিনকে বলে, ভালো থেকো জেরিন, আমার মৃত্যুর পরও তোমায় ভালোবেসে যাব। জয় দেখে ফ্লোরের চারিদিকে অন্ধকার হয়ে গেছে, দুইজন লোক দাঁড়িয়ে আছে, জয়কে নিতে আসছে তারা। জয়ের আত্মা শেষবারের মতো জেরিনের কপালে চুমু দিয়ে বিদায় নেয়। জয় সেই দুটো লোকটার কাছে চলে যায়। চারিদিকে তখন গোলাটে ও ধোয়া ধোয়া হয়ে আছে, যেন কুয়াশার মাঝে জয় হাঁটছে, তার গন্তব্য এখন অজানা। জয় এবার তার বাবার কাছে চলে যায়। জয় তার বাবাকে দেখবে বলে, তার বাবার সাথে কথা বলবে বলে। তবে যদি এখনো একবার পৃথিবীতে আসার সুযোগ হয়, তাহলে জয় আসবে শুধুমাত্র জেরিনকে এক নজর দেখার জন্য। পিচ্চি বউ পর্ব হচ্ছে 47 নম্বর, সিজন 2। পর্ব এখানে শেষ হচ্ছে না, সিজন 3 আসছে সামনে। এই গল্পটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই গল্পর নেক্সট পার্টে কি কি হবে আপনারা গেস করে জানান। আপনাদের সবার কমেন্ট আমি দেখব। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নতুন হয়ে থাকলে কেউ ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করতে। নতুন নতুন পর্ব দিব, নতুন নতুন গল্প দিব, সবাই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। বেঁচে থাক সবার না পাওয়া ভালোবাসা। জয়রা তারা হয়ে রাতের আকাশের আলোর দিক, জেরিনরা নতুন করে বাঁচুক, এই শুভকামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখনো শুনতেছেন, অনেক রাত হয়েছে, ঘুমান।
তারপর আর কি জেরিন প্রিন্সের সকল সম্পত্তি পেয়ে যায় আর নিজে প্রিন্সেস হয়ে যায়। তারপর জেরিন কোনো বিয়ে করেনি বুড়ো অবধি, কারণ এখন আর তার ছেলেদের ভালো লাগে না। এদিকে সামিরের আঙ্গুল কাটা, তাই অনেক অসুবিধায় পড়তে হয়। এদিকে সামিরও বিয়ে করে ফেলে, আর যেহেতু প্রিন্সের মতো মাফিয়াকে মেরে ফেলছে তাই আমেরিকান সরকার তাকে পুরস্কার দেয়, সে হয় হিরো। ইকবাল মামা পরে চিরকালের জন্য কানে শোনা বন্ধ হয়ে যায়। উনি দেশে ফিরে মৃত্যুর আগ পর্যন্ত জেরিনের সম্পত্তি ভোগ করে যান। তারপর একটা কচি মেয়ে বিয়ে করেন। টাকা থাকলে সবাই বাংলাদেশে। হি 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 হি। এবার শেষ, হ্যাপি এন্ডিং।